ব্যাপারটা অবশ্যই ক্ষমতা দখল আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যখন দরকার তাকে তখন কাজে লাগায়। দল বড় হয়েছে, বিভিন্ন দলের লোকেরা ঢুকে পড়েছে, এটা হেসে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। এটা নিয়ে বিজেপির এত মাথা না ঘামালে হয়। বিজেপি নিজের ঘরটা সামাল। কারণ ভাইপো দেখছে আরাবুল ইসলাম তো তার কথা শুনবে না, কারণ ভাইপোর জবে থেকে হাতে খড়ি হয়েছে, ভাইপো যখন হাফ প্যান্ট পরতো তখন থেকে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতো। সুতরাং ভাইপোর কথা শুনবে কি? ভাইপোর কথা শুনবে যে 2011 পরে সিপিএম থেকে তৃণমূলে এসছে সে। বিজেপি তো বিভিন্ন জায়গায় চলছে। আজকে বিজেপির তো এখন কোনো কাজ নেই, বিজেপির কোনো ইস্যু নেই। কারণ বহাল তমিতে তৃণমূল প্রতিহিংসা এবং বঞ্চনা সত্ত্বেও আবাসের টাকা, মনরেগার টাকা দিচ্ছে। আমরা দেখলাম ভাঙড়ে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, এই দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং আজকেই প্রতিষ্ঠা দিবসের দিন আরাবুল ইসলাম আক্রান্ত হলেন। বিজেপিরা বারবার বলছে আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছে। বিজেপি আগে নিজের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিক না। কিন্তু গত নির্বাচনের আগে আসানসোলের পার্টি অফিসে বিজেপির সর্বভারতীয় নেতাদেরকে আটকে রেখে চেয়ার টেবিল ভাঙচুর ইত্যাদি ইত্যাদি। বারাসাতে পার্টি অফিসে বিজেপির এক নেতা মদ্যপ অবস্থায় অন্য কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে। বারাসাতের নামটা বললাম না, বাড়ির পাশে তো। বিজেপির তো বিভিন্ন জায়গায় চলছে। আজকে বিজেপির তো এখন কোনো কাজ নেই, বিজেপির কোনো ইস্যু নেই। কারণ বহাল তমিতে তৃণমূল প্রতিহিংসা এবং বঞ্চনা সত্ত্বেও আবাসের টাকা, মনরেগার টাকা দিচ্ছে। আর মনরেগার টাকা বন্ধ করার চেষ্টা করছেন। এই তো মোবাইলে অডিও আছে। অবলাকান্ত, রাজ্য বিজেপির সভাপতি অবলাকান্ত, আমি ওনাকে অবলাকান্ত বলি, উনি বলছেন আমি ফোন করলেই আবাসের 2000 কোটি টাকা চলে আসবে। আর গদ্দারেন্দু বলছেন টাকা দেবেন না। অথচ এই আবাস এবং অন্য জায়গাতে আমাদের লোকসভাতে পঞ্চায়েত প্রতিমন্ত্রী মিস নিরঞ্জনা দেবের প্রশ্ন উত্তরে যেটা বলেছেন, তাতে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারে আবাসের সব থেকে বেশি জালিয়াতি হয়েছে। আর গদ্দারেন্দু বলছেন যে অমিত শাহ বলছেন 21 সাল থেকে আবাসের টাকা, 21 সাল থেকে একটা টাকাও যায়নি। অভিষেক তো বলেছে যে হোয়াইট পেপার চাই, ময়দানে নামুন দেখান। এইভাবে প্রতিহিংসামূলক আচরণ করে বিজেপির যে সত্যানাশ হচ্ছে সেটা কেউ বুঝছেন। এই সুকান্তবাবু না অবলাকান্ত মজুমদার বলেছিলেন এইভাবে ইডি সিবিআই লাগিয়ে কোনো লাভ হবে না, ভোটে যেতে যায় না। এই ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা তাকেই টার্গেট করছে বিজেপি। আরে দল বড় হয়েছে, বিভিন্ন দলের লোকেরা ঢুকে পড়েছে, এটা হেসে উড়িয়ে দেওয়ার ব্যাপার নয়। এটা নিয়ে বিজেপির এত মাথা না ঘামালে হয়। বিজেপির নিজের ঘরটা সামাল। বিজেপির নেতারা তো এই দুজনকে ডাকছে না, সামনের রাজ্যদলে থাকবে কি না। ওরা তো সদস্যপদ করতে ফলস। এর আগে মিস কলে সদস্যপদ করেছিল, এবারে তো সদস্যপদ করতে পারছে না, খুব যন্ত্রণায় আছে। আর এই কাতির খোকাবাবু সম্পর্কে আর কি বলবো, তো মাথার চিকিৎসা করার দরকার। ও একটা লোক সম্প্রদায়কে শান্তির ছেলে বলছে, শান্তিকুঞ্জের শান্তির ছেলে বলছে শান্তির ছেলে, প্রতীকী কথা আর কি। উনি পরিষ্কার বলেনি আইনটাকে ঠিক রাখার জন্য, আমরাও রিয়াক্ট করছি আইনটাকে ঠিক রাখার জন্য। আসলে কাথির শান্তিকুঞ্জের মিহিরবাবুর ছেলেটা চোর, বাঁচার জন্য ও বিজেপিতে গেছে। আর বিজেপির ধর্মীয় এজেন্ডা ছাড়া কিছু নেই। দেখুন আমি একটা কথা বলি, সারা পৃথিবীতে ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রগুলো ছিল তারা সেই জিগিরটা বন্ধ করে দিয়েছে। এখন তারা গণতান্ত্রিক হয়েছে, ধর্মনিরপেক্ষ হয়েছে, সেকুলার হয়েছে। খবর নিয়ে দেখবেন। দেখুন, ভাঙড়ের এই কেস মূলত হচ্ছে ক্ষমতা দখলের কেস। কার হাতে ক্ষমতা থাকবে? কারণ দীর্ঘদিন ভাঙড়ে আরাবুল ইসলাম রাজনীতি করছে। দল যেদিন থেকে ক্ষমতায় আসেনি তার আগে থেকে আরাবুল ইসলাম রাজনীতি করছে। সুতরাং আরাবুল ইসলাম চাইছে তার দাপট সেখানে ধরে রাখতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তিনি চাইছে শওকত মোল্লাকে দিয়ে সেই জায়গাটাকে পুরো গ্রাস করাতে। তাই দেখবেন আরাবুল ইসলামকে জেল খাটালো,
এবং 2024-এ আরাবুল ইসলামকে ছাড়াই সেখানে নির্বাচনে লড়ল। কিন্তু দেখুন, একটা জিনিস মানতে হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যে সময় ওই ভাঙড়ের মতো জায়গায় সিপিএম এর সময় তৃণমূলের ঝান্ডা লাগানোর মতো লোক ছিল না, সেখানে দাঁড়িয়ে যদি তৃণমূলের ঝান্ডাকেও তুলে থাকে সেটা আরাবুল ইসলাম তুলেছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা যিনি তুলতে দেয়নি, যে তখন সিপিএম করতো, সেই শওকত মোল্লা আজকে তৃণমূলে এসে সেই দুর্দিনে আরাবুল ইসলামকে সেই শওকত মোল্লা তার লোক দিয়ে মারধর করছে। ব্যাপারটা অবশ্যই ক্ষমতা দখল আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যখন দরকার তাকে তখন কাজে লাগায়। যে সময় আরাবুল ইসলামকে দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সে সময় কাজে লেগেছিল। এখন ভাইপো দেখছে আরাবুল ইসলাম তো তার কথা শুনবে না, কারণ ভাইপোর জবে থেকে হাতে খড়ি হয়েছে, ভাইপো যখন হাফ প্যান্ট পরতো তখন থেকে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতো। সুতরাং ভাইপোর কথা শুনবে কি? ভাইপোর কথা শুনবে যে 2011-র পরে সিপিএম থেকে তৃণমূলে এসছে সেই শওকত মোল্লা। সুতরাং ভাইপোর প্রভাব ওখানে রাখার জন্য, আরাবুল ইসলামের রাজনৈতিক কেরিয়ার শেষ করার জন্য শওকত মোল্লাকে দিয়ে আরাবুলের উপরে অত্যাচার চালানো হচ্ছে। কিন্তু দেখুন কি অবাস্তব জিনিস, আরাবুল মার খেয়ে বলছে আমি দিদিকে বলবো, অভিষেক ব্যানার্জিকে বলবো, আবার শওকত মোল্লা বলছে আমিও দিদিকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো। অবশ্য দল ক্ষমতায় আসার পরে এরা যেভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে না, এখন চাইলেও আর সেখান থেকে বেরোতে পারবে না, চাইলেও সেখান থেকে আর আরাবুল ইসলামও বেরোতে পারবে না। সুতরাং মার খাক, ঝাঁটা খাক, জুতো খাক, ওখানেই পড়ে থাকবে, এছাড়া তাদের আর কোনো গতি নেই। তবে অবশ্যই এই বিষয়ে মন্তব্য না করাই ভালো, কারণ এটা তাদের ব্যক্তিগত আভ্যন্তরীণ বিষয়। তবে এদের মধ্যে যে মুষল পর্ব শুরু হয়ে গেছে খাওয়া খাই নিয়ে, ক্ষমতা দখল নিয়ে, সুতরাং এই মুষল পর্ব আর কতদিন চলে এখন এটাই দেখার আছে। কারণ দেখুন 2026-এ তৃণমূল কংগ্রেস উৎখাত হতে চলেছে, আর তারপরে দাঁড়িয়ে এদের বাটি হাতে রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর তার সাথে সাথে এই আরাবুল বলুন, শওকত বলুন, এদের মতো নেতাদের সেই জেলের ভেতরেই বাকি জীবনটা কাটাতে হবে।